আল্লাহ রব্বুল আলামিন বড় দয়া পরবশ হয়ে আমাদের উম্মতে মুহাম্মাদের উপর সৃষ্টি করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে আখ্যায়িত করেছেন। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, যাকে আল্লাহ রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন যে আমি তোমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। তার মানে সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ তিনি পাঠিয়েছেন। তাহলে আমরা সেই নবীর উম্মত, আমরাও শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতি, তোমরাই সর্বোৎকৃষ্ট উম্মত। তার মানে যত উম্মত এসছে, উম্মতে মুহাম্মাদি হলেন সর্বোৎকৃষ্ট উম্মত। এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তাদের কার কি অধিকার সে সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। একটা সমাজ ছিল বা একটা সময় ছিল, লোক সন্তানদেরকে হত্যা করত। এই ভয়ে হত্যা করত, তাদের খাদ্য খাদক দেবে কে, এর দায়িত্ব কে নেবে? একটা গরিব লোক সে কিভাবে ছেলে নিলে তার সংসার চলবে? এই আয়াত কয়েক জায়গায় কয়েক রকম ভাবে, অত ব্যাখ্যা দিচ্ছি না, এই জায়গায় ব্যাখ্যাটা দেবে। তো এখানে বলা হচ্ছে খাশিয়াতা ইমলাক, তার মানে হলো খাদ্য অভাবের ভয়ে হত্যা করো না। তখন আর লোকেরা মনে করতো ওটাই যে খাওয়াবো কি করে, কে খাবার দেবে, তাহলে বাচ্চা নেওয়ার আর দরকার নেই, হত্যা করে দেওয়া হোক। যেমন আমাদের বর্তমান সমাজের কি ধনী আর কি গরিব, কার আর্থিক অবস্থা ভালো সচ্ছল, কে অসচ্ছল, সবাই কিন্তু এই পথে চলেছে অমুসলিমদের রীতিনীতি প্রথা মেনে। তাদের কথা মতো এটাই চলছে যে আর বাচ্চা নেওয়া যাবে না, সুখী সংসার করতে হবে। ছেলেপুলে দুটো হলো, সুখী সংসার হয়ে গেল। সুখটা কি মানুষ দিতে পারে? সুখী সংসার অভাব হয় না। আর একটা কথা, মানুষের সংসার সুখের হতে পারে, কিন্তু মানুষের শান্তির সংসার হয় না। অধিকাংশ লোক বলে থাকে সুখের সংসার, আর সংসারে সুখ আছে কিন্তু শান্তি নেই, তো সেটা কিসের সুখ? ঘরে ঝগড়া ঝামেলা মারামারি কাটাকাটি গালিগুলোজ, শান্তি নেই। সুখ আছে, টাকা পয়সা আছে, খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা খাদ্যাভাবের ভয়ে তোমরা আপন সন্তানদেরকে হত্যা করো না। এখন সন্তান হত্যা করা ও পদ্ধতি আছে। আল্লাহ তাআলা বললেন আরো, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের উপরে ইনসাফ মাফিক পুরুষের যতটুকু অধিকার আছে, পুরুষের উপরে নারীদেরও ঠিক ততটুকু অধিকার আছে। যেহেতু একতরফা ভাবে কোনো অধিকার দেওয়া হয়নি পুরুষের, তাহলে নারীদেরকেও ঠিক সেইভাবে ততটুকু অধিকার দেয়া আছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বললেন
মেয়েদের কথা বললেন যে তোমরা পুরুষদের পোশাক তোমাদের স্বামীর পোশাক, আর তারা তোমাদের পোশাক। পোশাক গায়ের সঙ্গে লেগে থাকে, তার মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। এক্ষেত্রে স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ অধিকার ঠিক ততটুকু। আমাদের এই সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষরা তাদের কর্তৃত্ব ফলায়, মেয়ের যেন কোনো অধিকার থাকে না, স্ত্রীর কোনো অধিকার থাকেই না। সে যেন মানুষ নয়। স্বামীর অসুখ হোক, তার স্ত্রীর যত চিন্তা, তার সেবা যত্ন করা, এটা করা ওটা করা সেটা করা, ওরা মেয়ের দায়িত্ব। কিন্তু যদি তার স্ত্রীর অসুখ হয়, স্বামীরও তদনুরূপ দায়িত্ব। সে তার সেবা যত্ন করবে, সে তার খাওয়ার জন্য বন্দোবস্ত করবে, সব কি তার দায়িত্ব। এখানে চেনা যাবে কে কার কতটুকু ভালোবাসে। আমরা যদি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কতটুকু ভালোবাসে, এর উত্তরে এক কথা বলা যাবে যে আমরা যতটুকু আল্লাহর ভালোবাসি, আল্লাহ তার থেকে বেশি ভালোবাসেন আমাদের। এবার আমি কতটুকু ভালোবাসি আমি আমারটা বলতে পারবো, আর একজন সে তারটা বলতে পারে সে কতটুকু ভালোবাসে। যার ভালোবাসা যেমন হবে আল্লাহ তার প্রতি তদনুরূপ ভালোবাসবেন। অনুরূপভাবে একটা স্ত্রী যদি তার স্বামীর প্রতি খুব ভালোবাসেন, স্বামীর কর্তব্য আর দায়িত্ব যে সে তার স্ত্রীকে তদনুরূপ ভালোবাসে, এটা উচিত। এখানে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বহুজনার কি অধিকার কি দায়িত্ব সে কথা বলছেন। প্রথম কথা বললেন যে আমাদের সন্তান সন্ততি, এ কথা বলতে গিয়ে বললেন যে এদেরকে হত্যা করো না খাদ্যের অভাব। কেন? নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদের রুজি দিই, বিশেষ করে ওই বাচ্চাদের রুজি দিই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাদের রুজি বিশেষভাবে দেন। কিন্তু আমরা চিন্তা করি, তার জন্য আমরা চিন্তা করি ওদের কে খাওয়াবে, কে খাওয়াবে ওদের। অত আল্লাহ বলছেন বিশেষ আমি ওদেরই দিই। একজন লোক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি তো মাঠে কাজ করি, আর আমার ভাই আপনার কাছে বসে থাকে হাদিস শোনে, কোরআনের কথা শোনে। তো যদি আমরা দুই ভাই মিলে কাজ করতাম তাহলে টাকা তো অনেক বেশি উপার্জন হতো, তাহলে কতই না ভালো হতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি কি জানো কার ওসিলা রুজি দেওয়া হয়? এই তো হতে পারে যে আল্লাহ এর ওসিলা তোমার রুজি দিচ্ছে, বেশি বরকত দিচ্ছে, তুমি মনে করছো আমি খাটছি খুব করছি, কিন্তু এটা না। আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে কার কি দায়িত্ব অধিকার, কার কতটুকু সম্পর্ক থাকা দরকার সে ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদাচরণ করতে হবে, বাপ মার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার। আমাদের সমাজে বাপ মার প্রতি ভালো ব্যবহার করার ব্যাপারটা আর কল্পনা করা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের কাছে তোমাদের পিতামাতা উভয়ে কিংবা তাদের কোনো একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছায়, আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ বলো না। তার অর্থ হলো এটাই যে এমন কোনো কথাবার্তা বলা, কোনো কাজ করা, কোনো আচরণ করা যে আচরণে তোমাদের বৃদ্ধ বাবা মা তারা অসন্তুষ্ট হয়, কষ্ট পায়, এই রকম কোনো কথা, কোনো কাজ, কোনো আচরণ করা যাবে না। কিন্তু বর্তমান সমাজে বাপ মায়ের এখন চলে যেতে হচ্ছে বৃদ্ধাশ্রমে। বিশেষ করে যারা শিক্ষিত সমাজ, যাদের হার এডুকেটেড করেছে, উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে,
তারাই কিন্তু বাবা মার ভাগ দিচ্ছে, তারা দেয় না। কিন্তু যে শিক্ষার মূল্য অধিক সে শিক্ষায় শিক্ষিত করে না। কিন্তু আমরা কি করি, ধর্মীয় শিক্ষা থেকে তাদেরকে সরিয়ে দিই। ধর্মের কথা এখন নীরবে নিভৃতে কাঁদছে, কেউ কথা শুনছে। ছেলেদের অন্য লাইনে দিতে হবে, মানুষ তৈরি করছি, ভবিষ্যৎ করছে। তো ভবিষ্যৎটা কার বলে, কার ভবিষ্যৎ কে করছে? আমরা যে আমাদের সম্পদ, যেটা আজ আমরা দেখছি সম্পদটা আমাদের, কিন্তু আমরা রক্ষা করছি কার জন্যে? আমাদের পরবর্তী ওয়ারিশান যারা আসবে তাদের সম্পদ আমরা রক্ষা করছি। প্রকৃতপক্ষে আমরা আমাদের সম্পদ রক্ষা করছি। আমাদের সম্পদ কোনটাই? ইয়াবনা আদম মালি মালি মালি। আদম সন্তান বলছে এটা আমার মাল, আমার মাল, আমার মাল। কিন্তু সত্যিকার মাল কোনটা হবে? যেটা তুমি খেয়েছো, সেটা হজম করে ফেলেছো, যেটা খেয়েছো তোমার মাল, তুমি খেয়ে নেছো। যেটা পরিধান করেছো, কাপড় পরেছো, ও মালটা তোমার মাল, ছিঁড়ে গেছে, পুরান হয়ে ছিঁড়ে গেছে, সেটা তোমার মাল। আর সত্যিকারের যে মাল, সে মালটা হলো ওই মাল যে মাল তুমি পরকালের জন্য পাঠিয়ে দিয়েছো, এটা তোমার মাল। কিন্তু আমরা ওই মালের প্রতি যত্নবান নই যে মাল আমার কাজে আসবে, আমার ভবিষ্যৎ গড়বে। বরং আমরা এই মালে বেশি যত্নবান যা আমার ওয়ারিশান, আমার সন্তান সন্ততি, তারা যারা যেটা ভোগ দখল করবে, আমরা তত্ত্বাবধান করছি। এইটা একটা লোক যদি দিনের জন্য একটা ভালো কাজ করে, কোনো কিছু দেয়, এই নেকির কাজ তার পাল্লায় পড়বে, তার পকেটে পড়বে সবটুকু। কিন্তু আমরা যে মনে করি ও বাবা এতে দিলে ক্ষতি, এই টাকাটা থাকলে আমার ছেলে বলে যে ও জিনিস কেনা যাবে না, ভুল কথা। আমারটা আগে আমার দেখতে হবে, আমার আসল জিনিস কোনটা, কোনটা আমি পাঠাচ্ছি। পরকালের জন্য কি পাঠিয়ে দিচ্ছে, পুঁজি তো ওইটাই আমার, যেটা তুমি পাঠাবে। তো যদি আমরা সঠিকভাবে পাঠাতে না পারি, ছেলেপুলের জন্য সব রেখে দিয়ে যাই, ওরা সব কিছু করবে, কিন্তু কি করবে? কিচ্ছু হবে না। সামান্য সামান্য নেকির কথা, সামান্য নেকির কাজ করলে আমরা মনে করি কি হবে, কিন্তু বিশাল সব। ব্যাংকে টাকা রাখলে, LIC করলে দেখা যায় 5 লাখ টাকা রাখলে 50 লাখ টাকা সে পেয়ে যাচ্ছে। তাহলে সামান্য 10 বছর 15 বছর মনে করো না, LICর টাকা দিল, দেখলো 5 বছর 5 লাখের পরিবর্তে 50 লাখ টাকা পেল। আমরা খুবই আনন্দিত, দারুণ ব্যাপারে। 5 লাখে 50 লাখ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমরা যেটা রেখে দিচ্ছি, আল্লাহর কাছে রেখে দাও না, আল্লাহ আমাদের দয়া করে নিচ্ছেন, যেটা রাখছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত এর দেবেন? এক একটা ছোট নেকির পরিবর্তে উহুদ পাহাড় পরিমাণ তার সব দেওয়া হবে। বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নেকি, বিশাল নেকি আমি তো করিনি। আল্লাহ বলবে তোমার ওই নেকিগুলো বাড়াতে বাড়াতে এত হয়ে গেছে, বিশাল বড় বেড়ে গেছে। কিন্তু আমরা সেই নেকির কাজে কিন্তু কেউ আগিয়ে যেতে চাচ্ছি না। কি দরকার আমাদের, আমরা আগিয়ে যাবো বাবা, দরকার নেই। কিন্তু সামান্য জিনিস বিশাল দাম, বিশাল কদর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। কেন? বাপ মা হচ্ছে তার জান্নাত আর জাহান্নাম একটা দরজা, সৎ ব্যবহার করতে হবে। হাদিস শরীফে বলা হচ্ছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, নিশ্চয় তোমাদের মায়ের পদতলে তোমাদের জান্নাত। তাহলে মায়ের পদতলে জান্নাত, তার মানে কি মার পা তুলে উঁচু করে দেখলে জান্নাত পাওয়া যাবে? তার মার পায়ের তলায় জান্নাত, তার মার সেবা করতে হবে, যত্ন করতে হবে, তার হক আদায় করতে হবে, অটন ত্রুটি যেন না হয়, সে হক আদায় করতে হবে। কিন্তু আমরা তো এখন যা দেখি, কেউ বুড়ি বলে, কেউ আরো কিছু বলে, মার কেউ আরো কিছু ভালো গালাগালি করতে পারে। তাহলে সে কি করলো? জান্নাতের দরজা সেটাকে সে ভেঙে ফেলল, শেষ করে দিল।
হাদিস শরীফে বলা হয়েছে রেজা রব্বি ফি রেজাল ওয়ালিদ ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। বাপের সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর বাপের অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। কিন্তু আমাদের অধিকাংশ ক্ষেত্রে বাপের একটু ভয় করে, কিন্তু এখন আর সে ভয়টা করছে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটো জিনিস ছিল আমাদের জাহান্নাম থেকে পরিত্রাণের জায়গা, সেই দুটো জায়গা কিন্তু আমরা শেষ করে দিচ্ছি, একদম শেষ করে দিচ্ছি। সেজন্য আল্লাহ বললেন যে বাপ মায়ের সঙ্গে সদাচারণা করো, ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করো না। আর আল্লাহ কি বললেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ভৎসনা করো না। আমাদের এই সমাজ বাপ মা তো আর বলতেই হবে না, কত বড় বড় কথা বলে, বিশাল বড় বড় কথা বলে। আল্লাহ বলে কুল্লাহুমা কওনাল কারিমা, তাদের জন্য ভালো কথা বলো, কওলে কারিম, সুন্দর সুন্দর কথা বলো। আর যদি বাপ মা মারা যায় বা বাপ মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর দোয়া করো আল্লাহর কাছে বাপ মার জন্য যে আল্লাহ তারা যেমন শৈশবে আমাদেরকে লালন পালন করেছিলেন তুমি তদ্রূপ তাদের প্রতি রহম করো। যদি কারোর বাপ মা মারা যায়, যত বড় অবাধ্য সন্তান হোক, যদি এই দোয়া সব সময় পড়তে থাকে, সে বাপ মার বাধ্য সন্তান বলে আল্লাহ পাক গণ্য করে, তার বিশাল বড় সওয়াব হবে। কিন্তু আমরা তো নামাজ পড়ি না, তার দোয়াটা কোথায় শিখেছি? দোয়া তো করতে জানি না, কিন্তু দোয়াটা বারবার পড়তে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাদের উভয়ের প্রতি রহম করুন যেমন তারা শৈশবে আমাদেরকে লালন পালন করেছিল। আরেকটা হলো এই কার হক? বাপ মার হক। ওয়াবিদিল কুরবা, যারা নিকট আত্মীয় তাদের হক আছে। আল্লাহ তাআলা যেমন রাহমকে তৈরি করলেন, তো সে তখন বলল আল্লাহ যারা আমাদের সিলায় রহমি করবে তাদের কি হবে? আল্লাহ তার উত্তর দিয়েছে, তাদের আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, তাদের সিলা রহমি করা কোনো মতেই ভালো নয়। সে কারণে বলা হয়েছে, নবী বলেছেন ইয়া আলী সিল মান কাতাআকা ওয়াফু আম্মান যালামা ওয়াহসিন ইলা মান আসা ইলাই। তাহলে সিল মান কাতাআকা, তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়ো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। সে চাচ্ছে সম্পর্ক ছিন্ন করে যাবে, তুমি চেষ্টা করো সম্পর্ক জুড়ে রাখার জন্য। ওয়াফু আম্মান যালামা, তাকে ক্ষমা করে দাও যে তোমার প্রতি অত্যাচার করেছে, যে জুলুম করেছে, জালিমের ক্ষমা করে দাও। এখানে একটা কথা বলে রাখা ভালো, যদি কেউ কারোর সঙ্গে ঝগড়া করে 3 দিনের বেশি সময় ধরে কথাবার্তা না বলে, হাদিস শরীফে তার আযাবের কথা এসছে, সে জাহান্নামে যাবে। কিন্তু এটা মনে রাখা দরকার যে যদি এরকম হয় যে তার সঙ্গে আবার সম্পর্ক স্থাপন করলে চূড়ান্ত পর্যায়ে আরো ক্ষতির সম্ভাবনা, আরো খতরা আসবে, তার সঙ্গে সে কথা না বলতে পারে। ব্যতিক্রম বাপ মা। বাপ মার সঙ্গে যত তোমার শত্রুতা হবে না কেন, তোমার বিরুদ্ধে হলেও বাপ মার কাছে 3 দিনের বেশি কথা না বললে যদি সে মরে যায় জাহান্নামে যাবে, বলবে যদি মরে যাবে। কিন্তু অন্যজনের ক্ষেত্রে অনুমতি থাকবে, যদি তার সঙ্গে আবার ঝগড়া হওয়ার ক্ষেত্রে ভয় থাকে, সে বলবে ওই দেখ আমি কথা বলতে চাইনি, জোর করে পায়ে ধরে আমার সাথে কথা বলছে, আবার দ্বন্দ্বটা আরো বাড়িয়ে দেবে। তো এখানে বলছে অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, আর এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করা। যে এতিম বাচ্চা তার সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে না, দায়িত্বশীল হলে তার সেটা বুঝে তার হাতে দিতে হবে। এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।
ওয়াল মাসাকিন, আর যারা মিসকিন, ওয়াল জারি দিল কুরবা, আর যারা নিকটবর্তী প্রতিবেশী, ওয়াল জারি জুনুব, আর যারা দূরের অতিবেশী ও দূরের প্রতিবেশী, যারা নিকটস্থ দূরের প্রতিবেশী তারা, আর যারা সহচর বর্গ। তাহলে এটা কারা? যারা আমাদের প্রতিবেশী হয়। প্রতিবেশী কার বলে? যারা আমাদের ঘরের কাছে বসবাস করে। সে হিন্দু হলেও সে হিন্দু একজন প্রতিবেশী হবে, তার ঘরে বাড়ি যদি কেউ থাকে হিন্দু প্রতিবেশী। আমাদের সমাজ এমন হয়ে গেছে, যদি দেখা যায় কারোর একটা আকিকা করা হয়েছে, তো আকিকা করার ক্ষেত্রে আমরা দেখি একটা জিনিস, আমাদের দেশের নিয়ম হয়ে গেছে, নাম কেনার জন্য হোক আর প্রথা অনুযায়ী হোক, তার ওই আকিকার গোশতটা পুরো গ্রাম গোটা একটা হাড় আর একটা গোশতর টুকরো তার দিতে হবে। না লোকে কি বলবে? হ্যাঁ, ওই কাজটা বলে আমার দিল না, এটা ভুল। তোমার প্রতিবেশীর প্রথমে দেখো, যারা তোমার ঘরের আশেপাশে 10 ঘর কম করে 40 ঘর যারা বসবাস করছে, দেখো প্রতিবেশী, সেই প্রতিবেশীগুলো দাও, তাদের এমন খাবার দাও যেন তারা একবেলা ভালো করে খেতে পারে। একজনের বাড়িতে তার ফ্যামিলি হচ্ছে 10 জন, তার দিল 2টো গোশত আর একটা হাড়, সে তোমার মারামারি করবে, ছেলেগুলোর মানে খারাপ হবে, এটা নিয়ম নয়। প্রতিবেশী দাও যারা কাছাকাছি আছে, তার দেওয়ার পর থাকে আরো একটু কাছে দাও, এটাকে বলেনি কিন্তু গ্রাম গোটা তার বিলুপ্ত হবে, কথা বলে। কিন্তু আমরা এই হকটা বুঝি না, প্রতিবেশীর যে হক তা বুঝি না। আমাদের ঘরে আমরা এমন রান্না করি যে রান্নার গন্ধ আমাদের প্রতিবেশীর বাড়িতে পৌঁছে যায়, তাদের বাচ্চারা মনে কষ্ট পায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা তুজি জারকা বিরিহি কিদরিক, তোমার হাঁড়ির গন্ধে তোমার প্রতিবেশীর কষ্ট দিও না। যদি সম্ভব হয়ে থাকে তোমাদের কিছু ঝোল হলে তা দাও, তোমার প্রতিবেশীর কাছে দাও, তার জন্য কষ্টটা না হয়। আরো তো অনেক কিছু আমাদের আছে। আজ আমরা বাজার থেকে মাছ কিনে আনি, যে যত বড় লোক ধনী লোক তার গর্ব তত থেকে যায় অনেকের। দেখা যায় তারা বড় একটা মাছ হাতে করে যাচ্ছে, কি বললে দেখিস কত করে এনেছি ভেটকি মাছটা, সে 3.5 কিলো দাম কত করে জানিস, চোখে দেখিস এটা ভেটকি মাছ। তার মানে এর গৌরব। ওই মাছ যারা তাদেরও মনে একটু কষ্ট হচ্ছে, যদি আমরা টাকা থাকতো আমাদের, আমরাও যদি পেতাম তো আমরা খেতাম। তাহলে এটা আমাদের নিতে গেলে গোপনে আনা দরকার। কি আনছে ও কথা কেউ জানতে পারবে না, সেটা হওয়া উচিত। তা না করে আমরা এমনভাবে দেখাবো যে আমার কত বড় মর্যাদা আর আমি কত প্রভাবশালী ব্যক্তি, দেখো কি হচ্ছে। এটা কিন্তু প্রতিবেশীর হক নয়। নবী বলেন, লা তুজি জারকা বিরিহি কিদরিক, তোমার প্রতিবেশীকে তোমার হাঁড়ির গন্ধে কষ্ট দিও না। চেষ্টা করতে হবে আমাদের, কিন্তু প্রতিবেশীরও বোঝা দরকার আছে যে তারাও খাবে, আমাদের দেবে। তো যদি আমাদের এক টুকরো দেয় তাতে খুশি মনে নেওয়া দরকার। তাহলে ও আবার ঘুরিয়ে বলবে, দেখেছি ওদের রান্না করেছে, না দিবি না দিবি, তো কেন 2টো কি যেন টুকরো দিছি, হ্যাঁ দেয়ার শ্রী সাঁত হলে এটাও তো মারাত্মক হবে। এটা কিসের কথা? এখানে বলছে কি, এখানে বলছে ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবিল জামবি ওয়াবনিস সাবিল। সাহিবিল জাম মানে কি? এখানে বলছে সহচর বর্গ, যারা চলাফেরা করে, পাশে বসে আছে, ট্রেনে যাচ্ছে সে আমার প্রতিবেশী, বাসে বসে আছে যতক্ষণ যাচ্ছে সে আমার প্রতিবেশী, তার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। কিন্তু বর্তমান সময় আমি যদি একটা জিনিস খাই আর একজনের দেওয়া যাবে না, মন চাইলেও দেওয়া উচিত নয়। তার কারণ এখন যা হয়ে গেছে সমাজে, কেউ কিছু মিশিয়ে দিল, সে খেয়ে উপকার হয়ে পড়ল, সর্বনাশের কারণ। তার নেওয়ারও দরকার নেই আর দেওয়ারও দরকার নেই। খুব সজাগ থাকতে হবে, সজাগ থাকা উচিত।
এজন্য আমাদেরও ভাবতে হবে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিছু না খাওয়া আর তার কিছু না খাওয়া, এটা খুব চিন্তার বিষয় থাকা দরকার। আরেকটা হলো কি ওয়াবনি সাবিল, মুসাফির। সাবিল জাম প্রতীক হলো ওয়াবনি সাবিল, মুসাফির। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করবে। এদের সঙ্গে সদ্ব্যবহার করতে বলা স্থান কত প্রশ্ন নয়, সদ্ব্যবহার করো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করো না। وقال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال, নবী বললেন যে একটা মুমিনের জন্য অপর মুমিনের উপরে 6টা হক আছে। একটা মুমিন অপর মুমিনের প্রতি 6টা হক রাখে। এই হকগুলো খেয়াল রাখা, এখানে কার কি হক, হুকুম, কার অধিকার, সেগুলো বলা হচ্ছে। কি হক আছে এটাই, ইয়াউদুহু ইদা মারিদ, রোগাক্রান্ত হলে তার পরিচর্যা করা, কেউ অসুস্থ হয়ে পড়েছে তার দেখতে যাওয়া, প্রয়োজন তার কিছু সহযোগিতা করা, এটা দরকার। ওয়াশহাদুহু ইদা মাতা, আর মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হওয়া। যদি কেউ মারা যায় তার জানাজা হয়, জানাজা উপস্থিত হওয়া। এখানে খুব ভালো করে মনে রাখা দরকার। বর্তমান যে ফিতনা ফাসাদের সময়, বিশেষ করে দেখা যায় যদি কেউ মারা গেল, বহু রকমের লোক মারা যায়, আমরা সাধারণভাবে যারা থাকি আমরা সবার জানাজা উপস্থিত হই, খুব ভালো জিনিস। কিন্তু যদি ভালো ভালো লোকেরা, আলেম উলামা যারা পরহেজগার মুত্তাকি লোকেরা, তারা যদি ওই রকম জানাজায় যায়, তারা কিন্তু মনে করবে যাদের জানাজায় যাবে তারা যেন ঠিক আছে বাবা, নামাজ না পড়লে বাকি সব ধরনের লোক আমাদের জানাজা পড়ে। তাদের সংশোধন করার জন্যে তাদের বয়কট করা দরকার আছে, যে না তুমি নামাজ পড়ো, তুমি নামাজ না পড়লে তোমার কি করবে। এখন জানাজা নয় যায়, সব থেকে খারাপই যেটা, সেটা হলো এটাই আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো হালাল খাদ্য খাওয়া, আর একটা হলো সত্য কথা বলা। তা আমরা হালাল খাদ্য খাওয়া ছেড়ে দিছি, আর সত্যর পরিবর্তে মিথ্যাটা আরম্ভ করে দিছি। আজ আমাদের ঘরের মেয়েরা তারা নামাজ পড়ে না, তো একটা বেনামাজির হাতের খাদ্য খেয়ে আমরা কতটুকু ভালো নামাজি হবো তা আমরা সহজে বুঝতে পারছি। এত সহজ জিনিস নয়, অন্তরে তার হালাল মাল পৌঁছাতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষে দিন ইসলাম প্রচার করলেন। 2 লক্ষ লোকের মতো লোক তার হাতে ইসলাম গ্রহণ করেছে। খাজা সাহেব বাড়িতে গেলেন, তার মার কাছে গিয়ে সব গল্প শোনালেন আনন্দের সঙ্গে। মা বলছেন, বেটা এটা তো আমার গর্ব, এটা তো তোর নয়। বল কেন? বলছে একটা কারণটা বলে দিই। তার কারণ হলো এটাই, যখন থেকে তুই জন্মগ্রহণ করেছি, ভূমিষ্ঠ হয়েছি, বিনা অজুতে আমি কখনো তোর দুধ পান করাইনি। অজু অবস্থায় দুধ পান করালে দুধের প্রতিটা ফোঁটায় ইমানের নূর তার মধ্যে পৌঁছাবে। আর যদি কুকুরে গোস্ত ভাতে বলে যদি এরকম হয় তাহলে কি হবে? পাখনা পাখির কোনো ফাংশন নেই, যখন যাইছে তাই করতেছে। 2 বছর পর্যন্ত ছেলের দুধ খাওয়ানো যায়, তারপরে যাওয়া যাবে কিনা এ ব্যাপারে ফুকাহায়ে কেরামদের মতভেদ আছে। সর্বশেষ সিদ্ধান্ত হলো এটাই, খুব যদি অসুবিধা হয় তাহলে 2.5 বছর। তাহলে ইমাম আবু হানিফার মতে কিন্তু 2 বছরের বেশি খাওয়ানো যাবে না, এই মাযহাবের মধ্যে। আর বড় থেকে জোরে 2.5 বছর। এখন দেখা যাচ্ছে মেয়েরা 4 বছর 5 বছর দুধ খাওয়াচ্ছে, ওটা খাওয়ানো হারাম, মেয়ের দুধ দেওয়া হারাম, আর ওই বুকে সাজিগুলো দেখানো হারাম খাওয়াচ্ছে। তাহলে বুঝতে হবে আমাদের যে আমরা কোন কাজটা করছি। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে সিদ্ধ খিসাল, 6টা অভ্যাস, যেটা এই 6টা অভ্যাস প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম। কত
হ্যাঁ, এটা শর্ট করে বলে তা কি করবো। ওয়াইজিবুহু ইদা দাআহু, আর যদি কেউ কারো দাওয়াত করে, দাওয়াত করলে তা কবুল করবে, কিন্তু খাওয়ার শর্ত না। সে বলতে পারে আমি দাওয়াত কবুল করলাম ভাই, কিন্তু খেতে হবে, কথাটা বলেছে যেতে পারে। কিন্তু যদি সেরকম হয় তার খাওয়া দরকার। ওয়াইসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, আর সাক্ষাৎ হলে তার সালাম করবে। এখন আমাদের দেশে নিয়ম, হাজি সাহেবরা, মৌলানা সাহেবরা, মুফতি সাহেবরা যারা মানে কি বলে উমরা করতে, তারা যদি একবার ফিরে এসছে মক্কা থেকে, আর তারা কিন্তু কারো সালাম করবে না। অত বড় পণ্ডিত হয়ে গেছে ওরা, ওরা সালাম করবে কার? সকালে মিলে ও সালাম দেয়, আমি কি হয়ে গেছি, এটা খারাপ। ওয়াইসাম্মিতুহু ইদা আতাসা, আর হাসি দিলে যদি হ্যাক্স করে ওঠে, সে হ্যাক্স করে উঠে যদি বলে আলহামদুলিল্লাহ, তবে বলবে ইয়ারহামুকাল্লাহ। যদি সেই আলহামদুলিল্লাহ না বলে, তার ইয়ারহামুকাল্লাহ বলার দরকার নেই। সে আল্লাহর প্রশংসা করেনি, তা আমি তার কি জন্য বলে আল্লাহ তোর প্রতি রহম করুক। হ্যাঁ, আর একটা হলো এই ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, কেউ উপস্থিত থাক বা অনুপস্থিত থাক, তার কল্যাণ কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।